এই যে চা হচ্ছে, সকালে চা বিস্কুট আর রুটি আলু ভাজা সকালের টিফিন। তারপরে পুরোটা দেখাবে। দেখো আমি এখন রুটি করছি, রুটি আর আলু ভাজা। আর এই যে আলু আলু কাটা আছে, এবার বসাবো। তো বন্ধুরা তো দেখো আমার সকালের টিফিন হয়ে গেছে। সকালে উঠে আগে বাসি জামাকাপড় ছেড়ে চান করে তারপরে রান্নাঘরে এসে রান্নাঘর পরিষ্কার করে আগে টিফিনটা করে নিয়েছি। তো টিফিনটা করা হয়ে গেছে, তো তোমাদের তো দেখাইছি। তারপরে টিফিন করার পরে আমি কয়েকটা ভিডিও ছাড়লাম। তো আমার ভিডিওগুলো তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আমার উচ্চারণ হয় না, এটা বলতে গেলেই আমার আটকে যায়। তো যাই হোক, তো তোমরা করো, তো আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। তো দেখো আমি এখন এই ভিডিও করতে যে তো আমার কাজ এখন সব পড়ে আছে। এখন 8:17 বাজে, 8:17 বাজে। তো আমার এখন অনেক কাজ পড়ে আছে, ঘরের কাজ এখনও কিছুই হয়নি। তো এখন সব থালা বাসন এখানে ওখানে ছড়াছড়ি হয়ে আছে, রান্নাঘরে খাওয়ার টেবিলে। তো সব এখন এক জায়গায় করব। তো জলটা ধরে রেখে দিয়েছি ভিডিও করার আগে। তারপরে বিছনা খাতা বালিশের ওয়াসার টাসার সব এক জায়গায় করে নিয়েছি, সব কাচা ধোয়া করব আজকে। তো আজকে আমার অনেক কাজ আছে, তা কাচা ধোয়া করব, করে আমার আবার চান করতে হবে। তো আমি সকালবেলা না চান করলে আমার হয় না, আমার অভ্যাস হয়ে গেছে। গলাটা কিন্তু বসে যায়, তাও গা হাত পা ব্যথা হয়, তাও কিন্তু আমি চান করি সকালে, নাহলে আমার একদম ভালো লাগে না। তো আমি আবার এই এখন কাচা ধোয়া করব, বাসন টাসন ধোয়া মাজা করব, তো আবার গায়ে জল ঢালবো। তো মাথাটা হয়তো ভিজাবো না, সব সময় ভিজাই না, কারণ এই যে ঠান্ডা লেগে গেছে, সকালেই একবারই ভিজাই। আর যখন দেখি বেশি গরম তখন, যেমন কালকে আমার 4 থেকে 5 বার চান করা হয়ে গেছে। তো আমার এত কষ্ট হয় গরম একদম সহ্য করতে পারি না, মশা কামড়াচ্ছে। তো এখন সব কাজ পড়ে আছে, সব একটা একটা করে এখন কাজ গোছাবো। তো একটা কথা বলি, তো আমার ছেলে তো 20 বছর বয়স। তো আমি এই 1 মাস হলো তো একটা কোম্পানিতে জয়েন করেছে। তো কোম্পানিতে জয়েন করতে ও একজন আমাকে যোগাযোগ করে দিয়েছিল, ঠিকানা দিয়েছিল, সেই ঠিকানায় যেয়ে যোগাযোগ করেছে। তো মানুষ তো সবসময় সঙ্গে যেতে পারে না, ঠিকানায় গেছিলাম আমি আর আমার ছেলে। তো যাওয়ার পরে যা যা দরকার সেখানে দেওয়া হয়েছে প্রমাণ, ওর স্কুলের যত যা কিছু দেওয়ার পরে ওকে 4 মাস ট্রেনিং দিতে হয়েছে কম্পিউটারে। ট্রেনিং দিয়ে 3 বার ইন্টারভিউ দিয়েছে। তো 3 বার ইন্টারভিউ দিয়ে 3 বারই পাস করেছে। তো দুটো যে কাজ ছিল তো আমার পছন্দ ছিল না, তো আমি স্যারদের তো বলেছিলাম। তারপরে লাস্টে ইন্টারভিউ দিয়ে ওটা ব্যাংকের কোম্পানি, ওই চাকরি ধরেন, আর কি বলবো, সরকারি এখন আর কে কত পাচ্ছে। তো ব্যাংকেরই কম্পিউটারের কাজ ব্যাংকে। তো আমি অনেক কষ্ট করেছি। আমার ওই ছেলে যখন হয় তো আমার দুধ কেনার পয়সা ছিল না।
ছেলেকে যে দুধ কিনে খাওয়াবো আমার এরকম ক্ষমতা ছিল না। তো যা হোক করে কষ্ট মানে ওকে কষ্ট দেয়নি, আমরা না খেয়ে আছি, কিন্তু ও বাচ্চা তো, ওকে কোনো দিন কষ্ট দেয়নি, যতটা পেরেছি কষ্ট দেয়নি। তো আমার দুটো ছেলে, আর ছেলে 4-এ পড়ছে। তো ওরকম চেষ্টায় আছি। তো বাবা রাজমিস্ত্রির কাজ করে। আগে যখন আমার বিয়ে হয়েছে তখন মানে কোনো কাজের ঠিক ঠিকানা ছিল না, কোনো দিন হতো কোনো দিন হতো না, মানে মিস্ত্রির কাজ না, কাজ জানতোই না, কোনো কাজ জানতো না, যখন যেটা হতো তখন সেটা করতো। আর আমি বিড়ি বাঁধতাম, তো আমি এই বিড়ি বেঁধে বেঁধে আমার সংসারটাকে আমি দাঁড় করাইছি। আমি এত কষ্ট করেছি। আর আমার বাবা কষ্ট করে যতটুকু করে রেখে গেছে, তো আমার কিছুটা আমি বাবার থেকে হেল্প বলতে আমার জায়গাটা কিনে দিয়েছিল। তো জায়গাটা কিনে দিয়েছে, বাবা মা তো সব কিছু দিতে পারে না, মেন থাকার জায়গাটা তো দিয়েছে আমার। তো তারপরে সব কিছু আমি গুছাইছি, এই বিড়ি বেঁধে তারপরে স্বামী টুকিটাকি যখন যা পারতো করতো, এই করতে করতে তো আজকে আমার এই 22 বছর আমার বিয়ে হয়েছে। তো 22 বছর ধরে আমি খুব কষ্ট করেছি, 22 বছর হচ্ছে। তো এখন এই 5-6 বছর ধরে কোনো রকমে চলছে। ও মিস্ত্রির কাজ শিখে গেছে, মিস্ত্রির কাজ করে। তো মিস্ত্রির কাজ শিখে তো 7-8 বছর হয়ে গেছে মিস্ত্রির কাজ করছে, আর আমি বিড়ি বাঁধি। তো এইভাবে আমার সংসার চলে। তো আজকে আমার ছেলেটা অনেক কষ্ট করে ও এটা জায়গাটা তৈরি করে নিয়েছে। তা তোমরা আশীর্বাদ করো ওর যেন আমাদের মতো কষ্ট না হয়। আর আমার এই বড় ভিডিওটা তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আর কাকে কাকে ফোন করে বলবো, তো আমি ভিডিও ছেড়ে দিচ্ছি, তো আমার ভিডিওটা দেখলে সবাই জানতে পারবে। তো আমি সুমিতা পাল, আমার বাড়ি ব্যান্ডেল 2 নম্বর নেতাজি পার্ক। আর তো আমার ভিডিওটা তোমরা দেখো, আমি বারবারই বলছি। তো আমি তোমাদের সামনে এসেছি অনেক কষ্ট দুঃখ নিয়ে, আমি অনেক কষ্ট করেছি, অনেক দুঃখ করেছি। তো তো আমার স্বামী ইনকাম ছিল না, তো আমার স্বামী খুবই ভালো, ওই জন্য আমি দাঁড়াতে পেরেছি। আমি বিড়ি বেঁধেছি, স্বামী ওই কোনো রকমই টুকিটাকি কাজ হতো, কী করবো, যেরকম হবে সেরকম চলতে হবে। তো এরকম করে করে আমি এখন মোটামুটিভাবে চলছি, যে খুব সেরকম কিছু না, রাজমিস্ত্রি কাজ করে, এই তো বুঝতে তো পারছেন, এইভাবে চলছে। তো যাই হোক, তো বড়দের জন্য আমার প্রণাম, আর ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তাই ব্লগটা এইখানেই শেষ করছি, টাটা।